আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তার সম্পর্কে আলাদাভাবে তেমন কিছু বলার নেই। তাকে আপনারা মিডিয়ার কল্যাণে চিনেন। শামসুদ্দিন চৌধুরী মানিক টেলিভিশন টক শোতে ওনার নামটা পূর্ণভাবে যদি সঞ্চালক বলতে না পারতেন, সেই সঞ্চালককে তিনি ভৎসনা করতেন, অপমান করতেন এবং তার নামে শুরুতে বিচারপতি বলতে হতো। বাংলায় বিচারপতি, ইংরেজিতে জাস্টিস, এটা বলতে হতো, তা না হলে তিনি খেপে যেতেন। যদিও সংবিধানে আইনে রয়েছে যে একমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিই হবেন, নামের সাথে বিচারপতি শব্দ যুক্ত হবে। অন্যান্য যারা আছে না, অ্যাপিলেট ডিভিশনের হোক আর যেই হোক, সবাই বিচারক। যাই হোক, আজকে আমি যখন কথা বলছি তখন রাত অনেক, এখন অলরেডি 25 আগস্ট 2024 পড়ে গেছে, রাত 12টার পরে। তো 24 আগস্ট শনিবার দিন সকাল থেকে একটা টপ নিউজ, ভাইরাল নিউজ, এটা হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিক ধরা পড়েছে সিলেট সীমান্তে। এই মুহূর্তে বাংলাদেশের 11টি ডিস্ট্রিক্টে বন্যা চলছে। ভারত বাঁধ ছেড়ে দিয়েছে। তার প্রভাবে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ 11টি জেলায় বন্যা চলছে, তার মধ্যে সিলেটও রয়েছে। সিলেটের সীমান্তে কোন একটা অভয়ারণ্যে, জঙ্গলের মধ্যে, বনের মধ্যে তিনি কলা পাতার উপরে শুয়ে আছেন, নোংরা কর্দমাক্ত একটা প্যান্ট পরে। তিনি শেভ করেননি, তার দাড়ি উঠেছে বড় করে। অত্যন্ত অসহায়, পাগল, উন্মাদ, বা কি বলে এটাকে, রেল 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 স্টেশনগুলোতে যে বিচ্ছিন্ন মানুষরা থাকেন, ভাবুকুরে মানুষ থাকেন, যাদের কোনো স্থান নেই, এই ধরনের প্রায় বোঝা যায় তার চেহারা সুরতে যে মেন্টাল ডিজিজে ভুগতেছেন। খুব পাগলাটে, একদম পর্যদস্ত মানসিকভাবে তাকে পাওয়া গেছে, কলা পাতা শুয়ে আছেন। জানা গেছে যে তিনি ইন্ডিয়ায় যাওয়ার জন্য বর্ডারে কোনো দালালের কাছে দালালের শরণাপন্ন হয়েছিলেন, তার দালালকে টাকা দিয়েছেন। তো দেখা যাচ্ছে ভারতেও নিয়ে গিয়েছিল, ভারতের বর্ডারের মধ্যে। তখন দেখা গেছে তার সাথে 60 থেকে 70 লক্ষ ক্যাশ টাকা ছিল। তখন 3জন যুবক এটা জানতে পেরেছে। জানার পরে সেই টাকাগুলো নিয়ে তাকে আবার বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিয়েছে মারধর করে। এরপর তিনি জঙ্গলে শুয়ে আছেন, তার সাথে পাসপোর্ট ছিল, ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি, এবং 30 থেকে 40 হাজার ক্যাশ টাকা, 30 থেকে 40 হাজার টাকার মতো ক্যাশ টাকা ছিল। তো বিজেপি গিয়েছে, তাকে ধরেছে। তো তাদেরকে ঘুষ সাধলেন, তারা ঘুষ নিলেন না। তো যাই হোক, তাকে বিজেপি রশি দিয়ে বাঁধছে হাত, এই অবস্থায় ছবি দেখা গেল। তাকে উন্মাদের মতো দেখাচ্ছিল এবং তার হাত বাঁধা রশি দিয়ে বাঁধা। সেই রশি ধরে বিজেপি বসে আছেন, একজন যুবক, তরুণ বিজেপি সদস্য। এভাবে ছবিটা ভাইরাল হয়েছে এবং তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয়েছে। এর পরের বিষয়ে আমি আলাদা ভিডিও করে কথা বলবো। তো এখন যেটা বলতে চাচ্ছি, এই আলোচনাটার মধ্যে জামাত ইসলামীর বড় বড় শীর্ষ নেতাদের পায়ে বেড়ি পড়িয়েছে অবৈধ আওয়ামী লীগ সরকার, ভারতীয় মদতপুষ্ট ভারতীয় এজেন্ট আওয়ামী লীগ অবৈধ সরকার।
15.5 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে জামাত ইসলামের শীর্ষ শীর্ষ নেতাদের পায়ে বেড়ি পড়িয়েছে। মাওলানা আব্দুস সোবহান বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন রাজনীতিবিদ, পার্লামেন্টিয়ান। তিনি যতটুকু জানি পাকিস্তান আমলেও মন্ত্রী পদমর্যাদায় ছিলেন, অনেকবার এমপি ছিলেন, এমএলএ ছিলেন পাকিস্তান আমলে। দেশ স্বাধীনতার পরে একাধিকবার এমপি ছিলেন। বিশাল জনপ্রিয় একজন ব্যক্তি এবং জামাত ইসলামের নায়েবে আমির ছিলেন। 80-র উপরে বয়স্ক একজন ব্যক্তি। তিনি জেলে থাকা অবস্থায় অতিরিক্ত অসুস্থ হয়ে গেছেন। তখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তখনও তার হাতে রশি বাঁধা ছিল। জেলখানায় বন্দীদের যে রশিগুলো বাঁধা হয়। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওই রশিটা ছিল সম্মানের রশি। যদিও মাওলানা আব্দুস সোবহানের মতন ব্যক্তিকে তারা এগুলো পড়িয়েছে, এটা মানা যায় না। এটা অত্যন্ত কাফের প্রকৃতির না হলে, নিকৃষ্ট জানোয়ার না হলে এই কাজ করতে পারে না। কিন্তু তারপরও আমি বলবো, জামাত ইসলামের নেতাদেরকে জোর করে হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, বিভিন্ন ধরনের জেলের রশি টশি বেঁধেছে, হ্যাঁ, পায়ে বেড়ি পরিয়েছে। জামাত ইসলামের নেতারা কখনো পালাননি, কখনো সারেন্ডার করেননি, এই ধরনের কলাপাতা দিয়ে শুয়ে জঙ্গলে থাকেননি, নিজেদেরকে নিজেরা ছোট করেননি, তাদের পার্সোনালিটি উঁচু অবস্থায় রেখেছেন। তারা একমাত্র মহান আল্লাহকে ভয় করেছেন। একমাত্র আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছেন। এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, তারকা যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, যিনি সার্বভৌমত্বের মালিক, এই আল্লাহকে তারা ভয় করেছেন। জামাত ইসলামের নেতারা পৃথিবীর কোনো ব্যক্তিকে তারা ভয় করে চলেননি, কোনো ভয়ে তারা কম্পিত হননি, তারা ওভাবে কলাপাতার উপরে জঙ্গলে শুয়ে যাননি, তাদের ডাবল পাসপোর্ট ছিল না, এভাবে কাপুরুষের মতন এভাবে পালিয়ে বেড়াননি। এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, সে টেলিভিশন টক শোতে যেভাবে কথা বলেছেন, একদম নিকৃষ্ট পাগল কুকুরের মতন কথা বলেছেন। একজন সাবেক বিচারক অ্যাপিলেট ডিভিশনের, আপিল বিভাগের, তিনি তো টেলিভিশন টক শোতেই যাওয়ার কথা ছিল না। যদিও যেতেন, এককভাবে যেতেন, আইনি প্রশ্নের ব্যাপারে যেতে পারতেন। একজনই থাকবেন, তিনি তার কাছে শুধু আইনের প্রশ্ন জানবেন, তিনি নিরপেক্ষভাবে সেগুলো বলবেন। অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামাত এভাবে টেনে বলবেন না। অথবা বাসায় ক্যামেরা পাঠাতে পারতেন, টেলিভিশন চ্যানেলে আইনি প্রশ্নের উত্তর দিতে পারতেন। তিনি টেলিভিশন টক শোতে গিয়েছেন। থানা পর্যায়ের কোনো উচ্ছৃঙ্খল যুবলীগ, আওয়ামী লীগের নেতারাও এতটা উচ্ছৃঙ্খল হননি। তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছেন, সেটা তিনি প্রাউড ফিল করে বারবার বলতেন টেলিভিশন টক শোতে। এই যে সালমান এফ রহমান, আনিসুর রহমান, তাদেরকে বুড়িগঙ্গাতে ট্রলার থেকে যেভাবে ধরেছে, হাতে রশি পরিয়েছে, এই যে শামসুদ্দিন চৌধুরী মানিকদের হাতে রশি পরিয়েছে, এই যে দৃশ্যগুলা, এগুলো থেকে মেসেজ কি যাচ্ছে মানুষের কাছে? মহান আল্লাহ তাআলা বহু আগেই নমরুদের মতন অত্যন্ত প্রভাবশালী, যে আকাশে গিয়ে আল্লাহকে তীর মেরেছেন, আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছেন, যিনি নিজেকে প্রভু দাবি করেছেন, তাকে একটা পঙ্গু মশা দিয়ে ক্ষতবিক্ষত করেছেন। তার মৃত্যু পঙ্গু মশার আক্রমণে হয়েছে। তো সাধারণ এই যে সালমান এফ রহমানরা, আনিসুর রহমানরা, শামসুদ্দিন চৌধুরী মানিকরা জামাত ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল। তারা ফুৎকার দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল। ভারতীয়দের এজেন্ট হিসেবে তারা কাজ করেছে, লম্ফ করেছে। অত্যন্ত বেপরোয়া, অত্যন্ত উচ্ছৃঙ্খল পরিস্থিতিতে তারা ছিল। এরকম বেপরোয়া, উচ্ছৃঙ্খল
যখন হয়ে যায়, মানুষ বুঝাই যায় তাদের পতন অতি সন্নিকটে। এই যে অপমান, আজকে আমি মনে করি জামাত ইসলামের যে নেতাদের পায়ে বেড়ি পড়িয়েছিল, হাতে হ্যান্ডকাপ পরিয়েছিল, অপমান করেছিল এই অবৈধ সরকার, অনেকে পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সন্তানরা দেখে তারা সুক্রিয়া জ্ঞাপন করছেন যে আমার পিতাকে পায়ে বেড়ি পরিয়েছিল, হাতে হ্যান্ডকাপ পরিয়েছিল, কিন্তু তারপরও তিনি পার্সোনালিটি ধ্বংস করেননি। তিনি কোটি কোটি মানুষের কাছে প্রিয় ছিলেন, জনপ্রিয় ছিলেন, সম্মানের ছিলেন। এই যে থুতু নিক্ষেপ করছে, ঘৃণা নিক্ষেপ করছে সালমান এফ রহমানদের দিকে, মানিক চৌধুরীদের দিকে, মানুষের ঘৃণা দিচ্ছে, ঘৃণা থুতু ছিটাচ্ছে এদেরকে, কোটি কোটি মানুষ এদের পরে থুতুর ছিটাচ্ছে, এদেরকে চরমভাবে ঘৃণা করে। আমি যদি আর একটু বাড়িয়ে বলি যে থুতুও ছিটাতে চায় না, এরা এত ঘৃণিত যে থুতুটা কার উপরে পড়বে, শুধু ঘৃণা আসছে তাদের প্রতি। জঘন্য পর্যায়ের মানুষ ছিল এরা। আজকে কিভাবে তারা অপমানের শিকার হলো, সেই পরকাল পর্যন্ত যাওয়া লাগলো না। মাত্র কয়েকদিন আগে কি ধরনের তারা লম্ফজম্প করেছে, কি দাম্ভিকতা দেখিয়েছে তারা। এখান থেকে আমি সহ সকল মানুষের শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতা পেয়ে লম্ফজম্প, অতি দাম্ভিকতা, অতি হিংস্র হয়ে ওঠা কখনো কাম্য হতে পারে না সুস্থ মস্তিষ্কের মানুষের। মহান আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং বিচার করেন। আমরা অনেকেই ভাবতে পারিনি পৃথিবীতেই এইসব কিছু দেখে। আমার বয়স 40 হয়েছে, আমরা এই পৃথিবীর জীবনে এই কুলাঙ্গারদের, আওয়ামী কুলাঙ্গার, ইন্ডিয়ান এজেন্টের এই যে অবস্থা, পরিস্থিতি, বেহাল পরিস্থিতি, এটুকু দেখতে পারবো কি না আমরা সেটা জানতাম না। মহান আল্লাহ তাআলা খুব দ্রুতই তাদের পতন ঘটিয়েছেন এবং তাদের এই যে বেহাল পরিস্থিতি আমাদেরকে দেখতে দিয়েছেন। শুকরিয়া আল্লাহর কাছে, এবং আমাদের সকলকে এটা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।